হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ইংরেজি থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এটা আমরা সলভ করব। দেখো কি রয়েছে। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। সিগাল মিনস শঙ্খচিল, ঠিক আছে। বলছে ছোট্ট শঙ্খচিল যে একাকী ছিল অন হিজ লেজ, শৈলশিরার উপর। His two brothers and sisters had already flown away the day before. তার দুজন ভাই বোন যারা ইতিমধ্যে উড়ে চলে গেছে আগের দিনে। He had been afraid to fly, কিন্তু সে উঠতে ভয় পাচ্ছিল with them, তাদের সাথে। When he had run forward to the brink of the ledge, বলছে সেই যে শৈলশিরার যে কিনারা যেখানে রয়েছে সেখান পর্যন্ত সে যখনই দৌড় দিচ্ছিল, হি বিকেম অ্যাফ্রিড, সে ভয় পেয়ে যাচ্ছিল। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন দ্য বিনিথ, বলছে সমুদ্রের এই বিশালতা নিচ পর্যন্ত বিস্তারিত রয়েছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং কয়েক মাইল নিচ পর্যন্ত রয়েছে। হি ফেল সার্টেন, সে সবসময় এটা অনুভব করছিল দ্যাট যে হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার যে ডানাগুলো সেগুলো তাকে সাপোর্ট করবে না। সো হি বেন্ড হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লিপড অ্যাট নাইট। বলছে তাই তার মাথাটাকে নুইয়ে দিয়ে দৌড় দিয়েছিল কোন দিকে, মানে পিছনের দিকে, যেখানে যে গর্তের মধ্যে সে মানে রাত্রিবেলা ঘুমাচ্ছে, ঠিক আছে। His father and mother had come around calling to him shrilly. কি বলেছে, তার বাবা মা যে এসেছিল তার কাছে এবং তাকে তীক্ষ্ণ স্বরে ডাকাডাকি করছিল। But for the life of him he could not move. কিন্তু জীবনের but for the life of him he could not move. কিন্তু সে কোন রকম ভাবে তার জীবনে ঝুঁকিলে কোনো মুভ করছিল না, করেনি। That was 24 hours ago. এটা বলছে 24 ঘন্টা আগেকার কথা। Since then nobody had come near him. তখনও পর্যন্ত তার কাছে কিন্তু কেউ আর আসেনি। The day before, একদিন আগে, he had watched his parents. সে দেখেছিল তার বাবা মাকে flying about with his brothers and sister. যে তার ভাইদের সাথে এবং বোনের সাথে উড়ে বেড়াচ্ছিল। They were teaching them the art of flight. তারা তাকে কি শেখাচ্ছিল, কেমন ভাবে উঠতে হয়, and how to dive for fish, কেমন ভাবে একটা মাছের জন্য মানে শিকার করার জন্য ডুব দিতে হয়। He had seen his elder brother catch his first herring. সে দেখেছিল তার বড় ভাই যে তার জীবনের প্রথম সেটা মাছ শিকার করেছিল। While his parents circled around proudly, যেখানে তার বাবা মা তার মানে গর্বিত ভাবে বা গর্বের সহকারে তার চারপাশে মানে উড়ছিল, ঘুরে বেড়াচ্ছিল, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো কি রয়েছে। দ্য ইয়ং সিগাল ওয়াজ ইন হিজ, কোথায় ছিল, লেজ। হিজ প্যারেন্টস কেম টু হিম, ওকে, কতক্ষণ আগে এসেছিল, এখানে রয়েছে দেখো 24 hours ago, এই যে, ঠিক আছে। দ্য ইয়ং সিগালস এল্ডার ব্রাদার কট হিজ ফার্স্ট হিয়ারিং, ঠিক আছে। এরপর কি রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য ইয়ং সিগাল ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, সে এটা প্রায়শই অনুভব করছিল যে তার ডানা তাকে সাপোর্ট করবে না। সিগালস পেরেন্টস হ্যাড কাম অ্যারাউন্ড, সিগাল সেই শঙ্খচিলের বাবা মা তার কাছে এসেছিল, কলিং টু দ্য ইয়ং সিগাল শ্রিল্লি, ঠিক আছে, তাকে কিন্তু তীক্ষ্ণভাবে ডাক দিচ্ছিল। কলিং টু হিম কথাটা লিখতে পারো, যে দ্য সিগাল রয়েছে না, দ্য ইয়ং সিগাল, পরিবর্তে তোমরা হিম কথাটাও লিখতে পারো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড দ্য ইয়ং সিগালস প্যারেন্ট টিচ হিজ ব্রাদার্স এন্ড সিস্টার, মানে কি শিখাচ্ছিল সেই ছোট্ট শঙ্খচিলের বাবা মা তার ভাই বোনদের। তো এখানে যে দেখো আমি আন্ডারলাইন করেছি এইখান থেকে এখান পর্যন্ত, দে যে রয়েছে না, দের জায়গায় তোমরা কি লিখবে, দ্য ইয়ং সিগালস পেরেন্টস, ঠিক আছে। দ্য ইয়ং সিগালস পেরেন্ট ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ, আর দেমের জায়গায় লিখবে কি, হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ড্রাইভ ফর ফিশ, কেমন ভাবে মানে উঠতে হয় এবং একটা মাছের জন্য ডুব দিতে হয়, এটা তারা কি শেখাচ্ছিল। তো চেঞ্জ করবে কি কি এখানে বলেই দিলাম, যে দা কোথায়, ওকে, দের জায়গায় দা ইয়ং সিগালস পেরেন্ট করবে আর দেমের জায়গায় হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার করবে, ঠিক আছে। রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট, কি রয়েছে দেখো।
Oh, I am gone back to the days of youth. আমি আমার শৈশব মানে যৌবনের দিনগুলোতে ফিরে এসেছি। I am a child once more. আমি আবারও একবার শিশু হয়েছি। And beneath my father's shelter's roof, আমার বাবার এই ছাদের আশ্রয়ের নিচে, and near the old hall door, এবং পুরনো হলের দরজার কাছে, I watch this cloudy evening fall after a day of rain. একটা দিনের বৃষ্টির পর আমি দেখছি যে কেমন ভাবে এই মানে মেঘলা সন্ধ্যা নামে। ব্লু মিস্ট, নীল কুয়াশা, সুইট মিস্ট অফ সামার ফল, যে বিবর্ণর মতো দেখতে গ্রীষ্মের যে মিষ্টি কুয়াশা, দ্য হরিজন্স মাউন্টেন চেন, এবং দিগন্ত ও রেখায় পর্বত শৃঙ্খলা, এগুলো সে দেখছে। ঠিক আছে, choose the correct answers from the given alternatives. The poet watches fall of the cloud. কখন ক্লাউডি কি ইভিনিং, ক্লাউডি ইভিনিং, মেঘলা সন্ধ্যাকে পড়তে দেখেছি, মিনস নামতে দেখেছি। দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, কিরকম মিস্ট ছিল, ব্লু। হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার অ্যাবাউট হার ডেজ অফ ইউথ, কি মনে করছিল, দেখো কি মনে করতে পারে। দ্য পোয়েট রিমেম্বার্স দ্য হ্যাপি ডেজ অফ হার চাইল্ডহুড হুইচ সি স্পেন ইন হার ফাদার্স রুম। ঠিক আছে, ওকে, ফাদার্স হাউস বলবে, রুম কেমনটা লাগছে কত। বলছে আমাদের যে লেখিকা তিনি এটা মনে করতে পারেন বা মনে করছিলেন যে তার সুন্দর দিনগুলো যেগুলো সে তার বাবার ঘরে কাটিয়েছিল। দ্য পোয়েট সিজ হারসেলফ ইন হার ফাদার্স হাউস নিয়ার দ্য ওল্ড হল ডোর, যেখানে সে নিজেকে দেখতে পাচ্ছিল পুরনো হল ঘরের দরজার সামনে। এরপর হচ্ছে আনসিন, রিড করছে, শোনো একটু মন দিয়ে। কলকাতা, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যার শর্ট ফর্ম হচ্ছে তোমার SRFTI, উইল সেলিব্রেট 60 ইয়ার্স অফ দ্য রিলিজ অফ পাথর পাঁচালী। ঠিক আছে, বলেছে পাথর পাঁচালী মানে 60 বছর আগে রিলিজ হয়েছে, হ্যাঁ, তারই সেই রিলিজ মানে 60 ইয়ার্স ডেজ, মানে 60 ইয়ার্স কমপ্লিট করার জন্যই কিন্তু কি করেছে যে SRFTI একটা সেলিব্রেশন করেছিল উইথ এ 2 days লং প্রোগ্রাম, যেখানে দীর্ঘ 2 দিন ধরে প্রোগ্রাম চলেছিল। অ্যাপার্ট ফ্রম মাস্টার ক্লাসেস অ্যান্ড প্যানেল ডিসকাশন, দ্য প্রোগ্রাম উইল ফিচার্স আ মিউজিক্যাল ট্রিবিউট টু দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর অফ দ্য আইকনিক ফিল্ম। বলছে কি যে মাস্টার ক্লাসের পাশাপাশি যে প্যানেলে যে নাম নথিভুক্ত মানে ডিসকাসের কাছাকাছি এই একটা প্রোগ্রাম ফিচার্স করা হয়, যেখানে হচ্ছে মিউজিককে ট্রিবিউট করা হবে, উৎসর্গ করা হবে টু দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর অফ দ্য আইকনিক ফিল্ম, এই আইকনিক ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে। দিস ইজ পারহ্যাপস অলসো দ্য ফার্স্ট টাইম, আর এটা সম্ভবত প্রথমবারের জন্য, দ্যাট আ পাবলিক স্ক্রিনিং অফ দ্য রেস্টোর্ড ভার্সনস অফ দ্য ফিল্ম উইল টেক প্লেস ইন কলকাতা, যেখানে হচ্ছে কি মানে সার্বজনীন দর্শকদের জন্য যে সংরক্ষিত ভার্সন চালানো হচ্ছে কোথায়, কলকাতাতে। মিনওয়াইল, প্রকৃতপক্ষে 10 মিউজিশিয়ানস আর বিজি প্রিপেয়ারিং ফর দ্য মিউজিক্যাল ট্রিবিউট, বলছে প্রকৃতপক্ষে 10 জন মিউজিশিয়ানস তারা খুবই ব্যস্ত রয়েছে এই মিউজিক্যাল যে সঙ্গীত যে উৎসর্গ করা হচ্ছে, হ্যাঁ, তার প্রিপারেশন নিয়ে। আব্রাহাম মজুমদার হুইজ স্পিয়ারিডিং মিনস যা লিডিং আর কি, ঠিক আছে, পরিচালনা করছিল দিস প্রজেক্ট, এই প্রজেক্টটাকে, সে বলেছিল পণ্ডিত রবিশঙ্কর হ্যাড ইউজড ইম্প্রোভাইজড মিউজিক, ইম্প্রোভাইজড মিউজিক জন্য বিখ্যাত যে মিউজিশিয়ান যে ইউজ করতো। রে হ্যাড ইউজ দ্য ট্র্যাক দ্যাট হি হ্যাড লাইক, এবং রে তার নিজস্ব পথ, নিজস্ব চয়েস, নিজস্ব মতে সেই গাছটা মানে যেমন পছন্দ করতো তেমন কিন্তু ইউজ করতো মিউজিকটাকে। ফর দিস কম্পোজিশন, আর এইসব তৈরির জন্য আই হ্যাভ টেকেন দ্য ফ্রেম অফ দ্য মিউজিক ফ্রম দ্য রে ক্লাসিক, রে ক্লাসিক থেকে আমি কিছু মানে মিউজিক্যাল ফ্রেম নিয়েছি না, অ্যান্ড হ্যাভ অ্যারেঞ্জড ইট ফর দ্য চেম্বার অর্কেস্ট্রাল ফর্মেট, এবং সবগুলোকে মিলিয়ে একটা অর্কেস্ট্রা বানানোর চেষ্টা করেছি, অ্যারেঞ্জ করার চেষ্টা করেছিলাম। সেলো, ফার্স্ট ভায়োলিন অ্যান্ড, প্রথম যে ভায়োলিন হচ্ছে সেলো অ্যান্ড সেকেন্ড ভায়োলিন ভায়োলা, ডাবল বেস উইল বি প্লেড ইন দিস পিস, এবং এই অংশে মানে বাজানো হবে। দ্যাট উইল প্রডিউসড 5 ডিফারেন্ট ভয়েসেস অফ ইন হারমোনি, যেটা হারমোনিতে প্রায় 5টা হচ্ছে কি বিভিন্ন ধরনের কণ্ঠকে বের করবে, ঠিক আছে, ভয়েসকে বের করবে, রিলিজ করবে। দিস উইল বি মার্চ ইন্টু দ্য মাউরিস রেভেলস বুলেরো, ওয়ান মুভমেন্ট অর্কেস্ট্রাল পিস দ্যাট ওয়াজ অরিজিনালি কম্পোজড এজ আ ব্যালেড, ব্যালেড হিসেবে কম্পোজ করা হবে,
কমিশন যেগুলো পরিচালিত হবে কার দ্বারা, বাই রাশিয়ান অ্যাক্ট্রেস অ্যান্ড ডান্সার ইডা রুবিনস্টাইন। ইডা রুবিনস্টাইন অ্যাক্ট্রেস এবং ডান্সার দ্বারা কিন্তু এই জিনিসটাকে পরিচালিত হবে, ঠিক আছে। পরবর্তী পৃষ্ঠা। টুডে সেলিব্রেশনস উইল হ্যাভ 2 প্যানেল ডিসকাশন, যেখানে দুজন এই যে সেলিব্রেশন হবে সেখানে নামগুলো নিয়ে ডিসকাস করা হবে। অন স্যাটারডে শনিবার অথর সুব্রত মুখোপাধ্যায় একাডেমিশিয়ান স্বপন চক্রবর্তী, আর্ট ক্রিটিক শ্রমিক বন্দ্যোপাধ্যায় and film scholar Anindya Sengupta will discuss on the evaluations of the story from novel to the script. নোবেল থেকে স্ক্রিপ্ট পর্যন্ত যে স্টোরি রয়েছে তার সমস্ত সংক্ষেপে ইভ্যালুয়েট করবে এই সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা। Academician Supriya Chaudhary will speak on how the social reality of the time is reflected through the eyes of the 3 female protagonists. বলছে কি একজন একাডেমিশিয়ান রয়েছে সুপ্রিয় চৌধুরী, যিনি হচ্ছে ডিসকাস করবে তখনকার দিনের সমাজ পরিস্থিতিকে কিভাবে এই 3 জন যে প্রধান চরিত্র তাদের চোখ দিয়ে তাদের মিনস তাদের বলো পুরো রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে এটাকে তুলে ধরা হয়েছিল। কে কে 3 জন? তিনি সর্বজয়া, দুর্গা অ্যান্ড ইন্দির ঠাকুরান। কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার থেকে, আর December 16, 2015। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। SRFTI will celebrate 60 years of the release of Pathir Pachali. The assistant professors of SRFTI mentioned in the passages, এখানে কোনো রকম কোথাও তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কথা কিন্তু মেনশন নেই, সেজন্য আমি সার্চ করলাম যেখানে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন যে সোমদেব চ্যাটার্জি, ঠিক আছে। দ্য পার্সনস হু ইজ স্পিয়ারহেডিং দ্য প্রজেক্ট ইজ, কে হচ্ছে আব্রাহাম মজুমদার, যে হচ্ছে পুরো প্রজেক্টটাকে হচ্ছে কি লিড করছে। নেম অফ দ্য পার্সনস, অকুপেশন অ্যান্ড অ্যাক্টিভিটি মেনশন, দেখে নাও। প্রথমটা হয়ে যাচ্ছে তোমার ইডা রুবিনস্টাইন, অ্যাক্টিভিটি মেনশন ওয়ান উমেন অর্কেস্ট্রাল পিস দ্যাট ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ এ ব্যালেট। অকুপেশন একাডেমিশিয়ান, আর অ্যাক্টিভিটি মেনশন হয়ে যাবে সি উইল স্পিক অন হাউ দ্য সোশ্যাল রিয়েলিটি অফ দ্য টাইম ইজ রিফ্লেক্টেড থ্রু দ্য আইজ অফ দ্য 3 ফিমেল প্রোটাগনিস্ট, সর্বজয়া, দুর্গা অ্যান্ড ইন্দির ঠাকুরান, ঠিক আছে। এরপর রয়েছে সাজেস্ট আ সুটেবল টাইটেল ফর দ্য অ্যাবাভ প্যাসেজ, 60 ইয়ার্স অফ পথের পাঁচালী, এটা তোমরা লিখতে পারো। And vocabulary দেখে নাও, choose the correct options from the given alternatives. I was astonished at his brave deed. My brother always corresponds to my opinion. Do I acted দেখে নাও। How beautifully you talked, এটা করতে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্যতে। You talked very beautifully. I can go out when the rain stops, change into simple sentence. I can go out once the rain stops, বৃষ্টি থামলে আমি বাইরে বেরোতে পারি। They will always remember his support, change into negative sentence. They will never remember his support. Question number 4. He lives in a house beside the river, complex sentence change করতে বলেছে। তো he lives in a house, একটা বাড়িতে বাস করে, that is located beside the river, যেটা মানে নদীর পাশে অবস্থিত, ঠিক আছে। এরপর কি রয়েছে, তোমাকে সিনোনিম খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে। টু শো রেসপেক্ট, ট্রিবিউট হয়ে যাবে। লিডিং, পরিচালনা করা, তো স্পিয়ার লিডিং, ঠিক আছে। তো দেখে নিয়েছো, এখানে এই ক্লাসটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নিও, লাইক করো, কমেন্ট করো। কি বাই।